আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা প্রিপজিশনের একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। ক্লাসটি হচ্ছে আমরা একটা ডায়াগ্রামে আমরা সবগুলো প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে জানবো। সাথে হচ্ছে একটা করে এক্সাম্পল দেওয়া আছে। ধরেন এই যে একটা ফিল্ড বা আমরা একটা রুম বা ফিল্ড হিসেবে কনসিডার করতে পারি। একটা ফিল্ড বা একটা রুমের মানে একটা ফিল্ডের যদি আমরা মধ্যে প্রকাশ করি বা ভিতরে প্রকাশ করি, ধরেন এই রুমের ভিতরে প্রকাশ করতেছি, তখন হচ্ছে আমরা ইনসাইড অফ অথবা উইথিন দিব। একটা রুমের মধ্যে প্রকাশ করলে আমরা কি দিব বলেন? ইনসাইড অফ অথবা উইথিন। উইথিন মানে হচ্ছে মধ্যে। এখন কথা হচ্ছে রুমের মধ্যে না, কোন একটা লিমিটেশনের মধ্যেও থাকতে পারে। মানে মধ্যে প্রকাশ করলে কোন একটা কিছুর মধ্যে লিমিটেশন হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, রুম হতে পারে, মাঠ হতে পারে, তখন আমরা ইনসাইড অফ অথবা উইথিন দিব। ঠিক আছে? থ্রো মানে হচ্ছে মাধ্যমে। থ্রো মানে কি? মাধ্যমে। একটা কিছুর মধ্য দিয়ে বা মধ্য দিয়ে যদি আমরা অন্য একটা জায়গায় যাই, তখন আমরা হচ্ছে থ্রো ব্যবহার করি। ঠিক আছে? এখন দেন অন কোনো একটা পৃষ্ঠতল, ধরেন এই যে এই বক্সটা ধরেন এই টেবিলের উপরে আছে, তার মানে একটা কিছু পৃষ্ঠতল যদি স্পর্শ করে থাকে, একটা বস্তু বা কোনো একটা কিছু যদি একটা পৃষ্ঠতলকে স্পর্শ করে থাকে, তখন হচ্ছে আমরা কি দেই? অন। আর পৃষ্ঠতল স্পর্শ না করলে আমরা হচ্ছে ওভার দেই অথবা অ্যাবভ দেই। ঠিক আছে? পৃষ্ঠতল স্পর্শ করলে ধরেন এই যে এই বইটা এই বেঞ্চটাকে স্পর্শ করে আছে, ঠিক না? এরকম সিচুয়েশন আমরা কি দিব? অন। আর উপরে আছে, উপরে থাকলে ওভার অথবা হচ্ছে অ্যাবভ। এখন হচ্ছে অ্যাবভ মানে উপরে থাকা, অ্যাবভ মানে দেন অনেক উপরে আছে, ওভার মানে গতিশীল আছে। ওভার মানে কি? গতিশীল। ধরেন পাখি কি করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, উড়ে যায়, ঠিক না? তার মানে পাখি হচ্ছে গতিশীল অবস্থায় থাকে, উড়ে যায়। এরকম গতিশীল থাকলে হচ্ছে আমরা বা প্লেন হইতে পারে। ঠিক আছে? গতিশীল থাকলে আমরা কি দিব? ওভার। আর এমনি নরমালি থাকলে হচ্ছে অ্যাবভ দেব। আর দেখেন এখন কত হচ্ছে একটা সিঁড়ি বেয়ে যখন আমরা নামি, তখন হচ্ছে ডাউন দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি। সিঁড়ি বেয়ে যখন আমরা নামি, তখন আমরা কি দিব? ডাউন দ্য স্টেয়ার্স। আর উঠলে আমরা দিব হচ্ছে আপ। আরেকটা বিষয় হচ্ছে ধরেন দেখেন দুইটা জিনিস আছে, টু আর টুয়ার্ড। টু মানে হচ্ছে একটা স্পেসিফিক, ধরেন আপনি পেনাসিয়াতে আসবেন, এই পেনাসিয়া যে এই পেনাসিয়া লোকেশন হচ্ছে টু, একেবারে স্পেসিফিক। আর টুয়ার্ড মানে একটু এদিক সেদিক। ধরেন আপনি পেনাসিয়াতে আসেন না, শহীদ আসাদ কলেজের কাছে আসলেন, মানে আপনি যে লোকেশন আছে দেন টুয়ার্ড দিয়ে আমি কিন্তু একটু দূরে রাখছি, দেখছেন? প্রতিটা কারণ আছে। এই টুয়ার্ড দিয়ে আমি দূরে রাখছি মানে কি আমরা এই লোকেশন, কিন্তু আমি লোকেশন থেকে একটু দূরে, তখন আমরা কি দিব? টুয়ার্ড। আর একেবারে স্পেসিফিক লোকেশন, তখন হচ্ছে আমরা কি দিব? টু মানে দিকে, আর টুয়ার্ড মানে আশেপাশে। ঠিক আছে? টু মানে স্পেসিফিক, আর টুয়ার্ড মানে দিকে, আশেপাশের একটা দিকে, স্পেসিফিক না। তো আর ইনটু দিয়ে দেখেন আমরা হচ্ছে এইখান থেকে এইখানে প্রকাশ করছি। এর কারণ হচ্ছে ইনটু দিয়ে হচ্ছে একটা বাহির থেকে ভিতরে প্রবেশ করাকে বোঝায়। কারণ আমি রুমের বাইরে ছিলাম, বাইরে থেকে ভিতরে ঢুকলাম। আপনি একটা জায়গায় ছিলেন, আরেকটা জায়গায় প্রবেশ করলেন। তো বাহির থেকে যখন প্রবেশ করবেন একটা ফিল্ডে, একটা রুমে, তখন আপনি কি দিবেন? ইনটু মানে একটা জায়গা থেকে আপনি আরেকটা জায়গায় প্রবেশ করলেন, ইনটু। তো এতটুকু গেছে। এখন বিনিথ আর আন্ডার, বেলো, এই তিনটা হচ্ছে কোনো কিছু নিচে প্রকাশ করে। কি প্রকাশ করে? নিচে। আর অ্যারাউন্ড, এই দেন অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। অ্যারাউন্ড মানে আশেপাশে, চারপাশে, অ্যারাউন্ড। অফ ফ্রম অ্যাওয়ে, আপনি যখন কি করেন? বের হয়ে যান। ঠিক আছে? এরকম প্রকাশ করলে অফ ফ্রম অ্যাওয়ে। অ্যাওয়ে দ্য ফিল্ড, ফিল্ডের অনেক দূরে প্রকাশ করে। আর বিসাইড মানে কি? পাশে। আউট অফ মানে বের হওয়া। ঠিক আছে? আউট অফ দ্য ফিল্ড, ফিল্ডের বাইরে চলে আসে, এরকম। ঠিক আছে? আউট অফ মানে বাইরে, বিসাইড মানে পাশে। পাশে প্রকাশ করলে আপনি কি দিবেন? বিসাইড দিবেন। एग्जांपल দেখেন, মাঠের ভিতরে প্রকাশ করলে আমরা কি দিব? ইনসাইড অফ অথবা উইদিন। একটা एग्जांपल হচ্ছে হি ইজ ইন দ্য ফিল্ড, সে হচ্ছে মাঠের মধ্যে আছে। ইন মানে হচ্ছে মধ্যে, ইন মানে কি? মধ্যে। তো মধ্যে প্রকাশ করলে আপনি কি দিবেন? ইনসাইড অফ অথবা উইদিন। দেখেন এখন কত হচ্ছে থ্রো দ্য ফিল্ড, আমরা একটা एग्जांपल দিয়েছি যে থ্রো দ্য ফিল্ড, মাঠের ভিতর দিয়ে। এটা আমরা বলছিলাম, কিন্তু ভেতর দিয়ে প্রকাশ করলে আমরা কি দিব? থ্রো। এই দেখেন, এই যে থ্রো। ঠিক আছে? এরপরের एग्जांपलটা দেন, হি রান থ্রু দ্য ফিল্ড, সে মাঠের মধ্য দিয়ে বা ভিতর দিয়ে কি করতেছে? দৌড়াচ্ছে। তাহলে মধ্য দিয়ে ভিতর দিয়ে প্রকাশ করলে 11 বাজে। হ্যাঁ, আসতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে মাঠের ভিতর দিয়ে এরকম প্রকাশ করলে আমরা কি বলছে? থ্রো। হি রান থ্রু দ্য ফিল্ড। এখন দেন এরপরে এই দেন, হি ওয়াকড অ্যারাউন্ড দ্য ফিল্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশে। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। দেন যে মাঠের চারপাশে সে ঘোরাঘুরি করতেছে বা হাঁটাহাঁটি করতেছে, তার মানে ভিতরে প্রকাশ করলে ইন, আশেপাশে চারপাশে হলে কি দিবেন আপনি?
অ্যারাউন্ড দিবেন। এখন দেন হি কেম আউট অফ দ্য ফিল্ড, সে ফিল্ড থেকে বের হওয়া, মানে একটা জায়গা থেকে বের হওয়া প্রকাশ করলে আমরা কি দিব? আউট অফ। বের হওয়া প্রকাশ করলে কি দিব? আউট অফ দিব। এরপরে দেন যে এই দেন ইনটু, ইনটু মানে হচ্ছে আপনি মাঠে ছিলেন না, বাইরে ছিলেন, বাইরে থেকে আপনি কি করছেন? মাঠে প্রবেশ করছেন। এরকম হচ্ছে আমরা কি দিব? ইনটু। হি ওয়েন্ট ইনটু দ্য ফিল্ড, মানে সেই ফিল্ডে ছিল না, সেই ফিল্ড বাইরে থেকে ফিল্ডে প্রবেশ করছে, বা একটা ইনটু এই যে রুমের ভিতরে প্রকাশ করছে, মানে প্রবেশ করেছিল, বাইরে ছিল, রুমে প্রবেশ করছে, ঠিক আছে? এখন এরপরে দেন মাঠের দিকে। আমি আপনাদের বলছিলাম যে এই টুয়ার্ড মানে কিন্তু দিকে, একের স্পেসিফিক না, আশেপাশে, আর টু মানে স্পেসিফিক, ঠিক আছে? যেটা আমার লোকেশন ওইটা হচ্ছে টু, আর লোকেশনের আশেপাশে একটা জায়গা দিকে, ধরেন আপনি কলেজে টুয়ার্ড যখন প্রকাশ করেন যে টুয়ার্ড কলেজের কাজ, তার মানে আপনি কলেজের কাছের আশেপাশে আছেন, নট কলেজের কাজ, আর টু মানে ওই স্পেসিফিক কলেজের কাজ। আচ্ছা, এরপরে দেখেন কি আসছে যে দি বুক ইজ অন দ্য টেবল। আমরা বলছিলাম যে একটা পৃষ্ঠতল, পৃষ্ঠতল যদি স্পর্শ করে থাকে, এরকম স্পর্শ করে থাকে, স্পর্শ করে থাকলে আমরা কি দিব? অন, ঠিক আছে? উপরে থাকলে অ্যাবভ বা ওভার দিব। দেন দি বার্ড ফ্লিউ ওভার দ্য ফিল্ড, পাখিটি হচ্ছে এই ফিল্ডের উপর দিয়ে উড়ে গিয়েছিল। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে বসেন, আচ্ছা, এখন দেন যে দি বার্ড ফ্লিউ ওভার দ্য ফিল্ড, তার মানে পাখিটি কি করছে? মাঠের উপর দিয়ে উড়ে গেছে। তার মানে বলছিলাম কিন্তু উপরে গতিশীল থাকলে আমরা কি দিব? ওভার দিব। এরপর দেন হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, এই যে দেন সে কি করছে? সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার মানে বলছিলাম না, এই দেন নিচে নামা বোঝাতে কি হয়? ডাউন দ্য স্টেয়ার্স, আর উপর হচ্ছে আপ, আপ দ্য স্টেয়ার্স, ঠিক আছে? সো দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, কোন একটা জিনিসের মানে কোন একটা প্লেসের নিচে থাকলে নিচে প্রকাশ করে আমরা কি দিব? আন্ডার দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেন তো, আচ্ছা এতটুকু গেছে। আর দেন এই যে দেন রাস্তা, এটা যদি আমরা একটা রাস্তা হিসেবে কনসিডার করি, রাস্তার উপর দিয়ে বা সাইড দিয়ে যাওয়া হচ্ছে আমরা কি দিব? অ্যালং, অ্যালং সাইড দ্য রোড। আর হচ্ছে যখন ক্রস করি, রাস্তা ক্রস করি, তখন হচ্ছে ক্রস, ক্রস হয়, ঠিক আছে? এক্সাম্পল দিছিলাম যে হি স্টুড বিসাইড দ্য ওয়াল, তো বিসাইড মানে তো পাশে, এটা আমরা কিন্তু লিখে দিয়েছিলাম যে বিসাইড মানে হচ্ছে পাশে। হি স্টুড বিসাইড দ্য ওয়াল, সে দেয়ালের, দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিল, পাশে বুঝলে আমরা কি দেব? বিসাইড। এরপর দেখি হি ওয়াকড অ্যালং দ্য রোড, অ্যালং মানে হচ্ছে রাস্তা ধরে হাঁটা, অ্যালং মানে কি? অ্যালং দ্য রোড মানে রাস্তার উপর দিয়ে ধরে ধরে হাঁটা, আর অ্যাক্রস দ্য রোড মানে হচ্ছে রাস্তা ক্রস করা। দেন হি রান অ্যাক্রস দ্য রোড, তার মানে দেন এই যে দেন এই দেন রাস্তা ছিল, আপনি রাস্তা ধরে ধরে হাঁটছেন, তখন কি দিবেন? অ্যালং। আর যখন আপনি রাস্তা ক্রস করবেন তখন আপনি কি দিবেন? অ্যাক্রস। এই যে দেন যে হি রান অ্যাক্রস দ্য রোড। সো এই যে এখানে মোটামুটি একটা ডায়াগ্রামে আপনি একটা ওভারভিউ পাইছেন যে এইভাবে জিনিসগুলো কাজ করে, ঠিক না? আর গত ক্লাসে আপনাদের প্রিপোজিশনের রুল সব শেষ করা হয়েছিল নাকি? কোনো বাকি আছে? প্রিপোজিশনের রুল শেষ, ক্লাস প্র্যাকটিস করা শেষ। তার মানে হচ্ছে আরেকটা ক্লাসের মতো লাগবে। আর আপনাদের বলছিলাম আপনাদের তো প্র্যাকটিস বলতে আরেকটা ক্লাস আগামীকাল যদি ক্লাস, আগামীকালের ক্লাস আমাদের প্রিপোজিশন শেষ, প্রিপোজিশনে প্র্যাকটিস করবো, তখন বাচ্চাটা প্র্যাকটিস করে নেন, তাই প্রিপোজিশনে প্র্যাকটিস করেন, প্রিপোজিশন শেষ। এরপরে তাহলে আপনাদের আর কি থাকতেছে? সাবজেক্ট প্রিফিক্স আছে আর কানেক্টরস। তাহলে ধরেন সাবজেক্ট প্রিফিক্সটা হচ্ছে আপনার নিজে একটু বললে পারবেন যে পারবেন, কিন্তু কানেক্টরসটা যেটা আমার হাতে আছে, আমরা প্রিপোজিশনটা তাহলে আছে কানেক্টরস একটু প্র্যাকটিস করব। আর পরীক্ষার আগে আমরা আপনাদের একটু বলছিলাম যে শীট নিতে, আপনারা একজন খালি নিতে পারে করতেছেন শীট, কয়েকদিন নিয়ে রেখে দিলে লাগবে, এগুলা থেকে পরীক্ষা হবে আমি বলে দিলাম। এইগুলো প্রতি টপিক থেকে আলাদা করে পরীক্ষা খারাপ করলেই করবো শীট, কারণ আপনাদের জন্য সবগুলা কাজ কষ্ট করে করা হয়েছে, সবগুলো করছি আপনাদের বলছি দেখে থেকে প্র্যাকটিস করাবো। আমাদের বইয়ের মধ্যে চাইলেও আমরা এতগুলো প্র্যাকটিস দিতে পারি না, আমাদের বইয়ের মধ্যে প্র্যাকটিস আছে অতি স্বল্প, 10-15-20টা, এগুলো করে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। এর জন্য প্রতি টপিকে 40-50টা করে প্র্যাকটিস দেওয়া হয়েছে, এবং এই প্র্যাকটিসগুলো সিলেক্টিভ, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। আপনি ভালো করে 40টা করে লিখেন, পরীক্ষা দিয়ে কমন করে না করে আপনি মিলে আপনার পরীক্ষা আসছে গিয়ে মিলাইছে বা কমন না পড়লেও এগুলো থেকে আপনি মোটামুটি দিতে পারবেন, ঠিক আছে?